দরবারের হরির মোটা খেতে দিলাম আমার দানা পেরে দরবারের সেবা করে কে মানে না মানে জানে না কে মানো না মানে জানে না আমি মানি আমি মানে আমি মানে এই ইমান তৈরি করে এই ভালোভাবে তৈরি করে এই মহাভারত তৈরি করে আমার আপনার দাদা হবে বাড়ি থেকে খানা হুজুর আমার হুমায়ুন করে দে পাতে পাতে খাবার উঠিয়ে দিয়ে পাতে পাতে খাবার তুলে দিয়ে আপনার বাড়ি দাঁড়িয়ে দিয়ে আপনার বাড়ি সরিয়ে দিয়ে পাঁচজনের খাবার তুলে নেবে পাঁচজনের পেরেতে পাঁচটা খাবার তুলে নেবে পাঁচটা পেরেতে পাঁচজনের খাবার তুলে মানুষ দাঁড়িয়ে দিয়ে আমরা হাতে পাতে খাবার উঠিয়ে দিয়েছি খাবার আছে তাদের তো দেখতে পাই না আমার আপনার দাদা দিয়ে জানিয়ে দেবে পাঁচটা পেলেতে খাবার দেবে খাবারটা চাপা দিয়ে দাও খাবার জানা দেখে দাও শরীরে এসে রাজায় এসে বলে পীরের বাড়ি যাবো না পীরের ঘরে যাবো না এত অসুবিধে হয় এত অসুবিধে হয় চলে যায় আপনারা কত আছে আমরা 500 আছি আপনারা কি খানা পেয়েছে না আমরা খানা খাই না আপনাদের জন্য আমার আমার করে রেখে দিয়েছে কোথা থেকে এলে বসে আপনাদের জন্য খাবার রেডি হুজুর রেডি করে রেখে আজকে ভালোবাসায় বলা গেল না সেই দাদা তিনি সেই আমাদের মুর্শিদ কেবলা আল্লাহ পাক আমাকে মারেফতে নূর দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন জোরে বলো জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ কেমন কেমন হয়ে যাচ্ছে এত হুজুর হুজুর করি এত ফুরফুরা শরীফে যাচ্ছে ফুরফুরায় যায় আল্লাহ পাকে ভালোবাসা পেতে ফুরফুরা শরীফে যায় আল্লাহ ভালোবাসা হাদিস শরীফে এসেছে কিতাবে এসেছে আল্লাহ রাসূল বলেছে আমার দাদা হুজুরকে ভালোবাসি কেন বলেন তো মুদার হুজুর জামানকে আমরা ভালোবাসি তো কথা বলে না দাদা পীর কেবলাকে ভালোবাসি না আমরা কেন বাসি তিনি আল্লাহর ওলি কার ওলি কথা বলে না কার ওলি দাদা হুজুর আল্লাহর ওলি আমাদের প্রিয় মুর্শিদ মুদাদ্দুল জামান তানাকে আল্লাহর ওলি বানিয়েছে দাদা হুজুরকে ভালোবাসি 5 হুজুরকে ভালোবাসি ওলি আল্লাহকে ভালোবাসি আল্লাহ রাসূলের ভালোবাসা তাহলে বলবেন না এটা বেকার না এই ভালোবাসাটাই আমাদের আল্লাহ পাক আমাদের মেলাবে হাদিস শরীফে এসেছে মুসলিম শরীফের হাদিস মুসনাদ আহমদ ইবনে হাম্বাল হাদিস সাইয়্যিদ ইবনে হিব্বান হাদিস দারামি শরীফের হাদিস عن ابي هريره رضي الله عنه هذا ابو هريره থেকে এসেছে رضي الله عنه قال তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ان الله تعالى يقول يوم القيامه নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামতে বলবেন আইনা মুতাহাব্বুনা ফি জালাল আইনা মুতাহাব্বুনা ফি জালাল কোথায় গেল তোমরা যারা আমার খাতিরে একে অপরকে ভালোবাসে আল্লাহ কিয়ামতে বলবে ইয়াউমুল কিয়ামah ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু নিশ্চয় আল্লাহ তাআলা তিনি বলবেন ইয়াউমুল কিয়ামah কিয়ামতের দিনে কি আইনা মুতাহাব্বুনা ফি জালাল আমার খাতিরে একে অপরকে যারা ভালোবাসে তারা আজকে কোথায় গেলে সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক আমাদের কিয়ামতে ডাকবে দেখে ইয়ামা ظله في ظل يوم لا ظل الا ظل আল্লাহ বলে যে কিয়ামতে কেবলমাত্র
আমি আল্লাহ আমার আরশের ছায়া আছে। আল্লাহ পাক একে অপরকে আল্লাহর খাতিরে যারা ভালোবাসতেন তারা তাদের পর আল্লাহ পাক আরশের ছায়ায় ইনশাআল্লাহ জায়গা করে দেবেন। যদি বলা গেল না ফুরফুরা শরীফে যায় আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় যদি যেতে পারে জানবে স্বয়ং আল্লাহ পাক তিনিও আমাদের ভালোবাসেন। আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। এটা হাদিস শরীফ এসেছে, এটা ইমামে মালিক রাহমাতুল্লাহ, ইমাম মালিক রাহমাতুল্লাহ কিনা হাদিস শরীফের কিতাব মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মালিক, মালিক রাহমাতুল্লাহ চার ইমামের এক ইমাম, চার ইমামের এক ইমাম। তিনি কিতাব লিখেছেন জানাত আল্লাহ পাক এত আলা দরজা দিলেন, যিনি জীবন কোনোদিন মদিনা শরীফে জুতো পায়ে দিয়ে ঘোরেন নাই, খালি পায়ে ঘুরতেন। ধরে বলো আরে ভালোবাসায় বলা গেল না। ইমাম মালিক রাহমাতুল্লাহ এতটা রাসূলুল্লাহ পাগল ছিলেন, হুজুরের পাপ কেটে রস বড় তো রস, তারপরও হুজুর জুতো পড়তেন না। কেন? জমিন থেকে আমার নবী নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছেন। ধরে বলুন না, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তো আলা মাকাম দিয়েছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ হজ করেছেন একবার, দ্বিতীয়বার আর মদিনা শরীফের বাইরে যায়। লোকে জিজ্ঞাসা করলে বলতে আমার মনের আশা আমি মদিনা শরীফের নবীর কদমের কাছে মরবো। আমি যদি মদিনা শরীফের সীমানা পার হয়ে যায় আর যদি আমার মরণ হয়ে যায় আমি মদিনা শরীফে মরবো বলে মদিনা শরীফের সীমানাটা আমি অতিক্রম করি। ধরে বলো জীবনে হজ করেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল কই মাশাআল্লাহ আরে তাকবীর, আল্লাহু আকবার।